সঙ্গে চলো। কোনো ফোন তো এলো না, কি হবে? না গো, বুঝতে পারছি না আর যা কোনো ফোন করলো না কেন। বলছি তুই একটা ফোন কর না। ঠিক বলেছো, আমি একটা ফোন করি। Orja, pick up the phone. আচ্ছা, ফোন ধরছে না। কোনো সমস্যা হয়নি তো? কিচ্ছু বুঝতে পারছি না আমি, কি করছে? জয় মা। মা, আমি জিততে চাই মা, আমি আবার কানে শুনতে চাই, আমি সবকিছু শুনতে চাই মা, আবার শুনতে চাই। তুমি আমার সঙ্গে থেকো মা, আমার সঙ্গে থেকো। বাবা, তুমি ঢাক বাজাবে, হ্যাঁ? আর ওই ঢাকের তালে ভূষণ, এই কালী, আরে আরজা চৌধুরী নাচবি তুই, নাচবি তুই। বাবা, বাবা তুমি ঢাক বাজাও, ঢাক বাজাও বাবা। ওরা সবাই নাচবে, প্রত্যেকে এখন নাচবে, এখানে দাঁড়িয়ে নাচবে, মায়ের সামনে নাচবে। নাচ তোরা, নাচ। আমি নাচবো না। নাচো। आज जे अपमान तुई আমাকে করলি, আমি কিন্তু ভুলব না।
আমি তোকে ছাড়বো না যমুনা, আমি তোকে ছাড়বো না। আমি জানি তুই কানে শুনতে পাচ্ছিস না, কিন্তু আমি তোকে মেরে ফেলবো যমুনা। হ্যাঁ? এই হরজা চৌধুরী তোকে মেরে ফেলবে, আমি মেরে ফেলবো। আমি একদম ভুলে গেছি বেদ, বেদ আমি জাস্ট ভুলে গেছি। আর এখন কটা বাজে দেখো? 11:59 বাজে তো। এ বাবা, আর একটু পরেই রাত 12টার সময় আমরা কেক হাজির করবো। তাহলে এবার কেক আনো, পম্পা কেক টান, কেক টান। আরে বাপ রে বাপ। এই বৌমা বলছিলাম কি জানো তো, এই যে তুমি ছিলে না বুঝলে, আরে ওই আমি বলছিলাম যে বৌমা তুমি বাড়িতে না থাকলে না ঠিক জমে না বুঝলে, তুমি আমাদের এই বকাঝকা করো, একটু মানে রাগ করো, কিন্তু ভালোই লাগে বৌমা। এই কি বৌমা, ওসব প্রথম আমার একটু অভিমানী হতো, তবে তোমার রাগটা না বড় মিষ্টি বৌমা, মিষ্টি রাগ তোমার। হ্যাঁ বৌমা, তুমি এই বাড়িতে থেকে যাও না, সবাই মিলে আমরা সুন্দর একটা সংসার করি, একটা স্বপ্নের ঘর বানানো যাক। হ্যাঁ বৌমা, তাই নাও। আরে বললে না রাত্রি 12টার সময় কি কাটাকুটি খেলবে? পিসি ঠাম্মি, ওটা কাটাকুটি নয়, ওটা কেক কাটাকাটি। আরে বাবা, ওই হলো কিছুতে একটা কাটবে রে বাবা। আর জন্মদিনে কি যে কাটাকুটি হয় কে জানে বাবা। আমি এই ঠাকুরের চরণামৃত নিয়ে এসেছিলাম, খাবে তো? এবার তুমি দেখতে কিছু বলো। কি বলবো আমি বলুন তো? না আমি কোনো গিফট এনেছি, আমি ওর বার্থডেটাও ভুলে গেছি। তুমি রেগে আছো তো তাই ভুলে গেছো। তাহলে এখন আমি কি করবো বেদ? উইশ করো। দেখো, তোমার ভালোবাসা শুভেচ্ছাই হলো আমার চলার পাথেও। শ্রীমতী ভয়ঙ্করী। কি? আমি ভয়ঙ্করী তো? Many happy returns of the day, Beth. Thank you so much. Happy birthday to you. Happy birthday to you. Happy birthday, dear Beth. Happy birthday to you. Happy birthday to you. Happy birthday to you. Happy birthday, dear Beth. Happy birthday to you. Oh, ma. এগলেস আছে, তুমি খেতে পারো। থ্যাংক ইউ সো মাচ গীত, আমার জীবনে আসার জন্য। হ্যাঁ বৌমা, আমাদের পরিবারে আসার জন্য তোমাকে আমাদের তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ। হ্যাঁ বৌমা, আর আমাকে রাধুনি বানিয়ে দেওয়ার জন্য তোমাকে অনেক 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 ধন্যবাদ। আর আমাকে কাজের লোক বানানোর জন্য অনেক ধন্যবাদ। তাহলে আমাকে ঠিকই কাজের লোক বানানোর জন্য অনেক ধন্যবাদ। ও নাথবো, আমাকে আজকের দিনে এটা কিছু বানিয়ে দাও না। কি দেবো আপনাকে? যা খুশি। আচ্ছা, যা খুশি যখন, তাহলে
আমি একটা ছোট বোতলে নিচে, ওটা হবে নাকি? এই না নাচবো, একদম না, একদম না। ওই জন্মদিনে ওসব হবে না। ওই কচ 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 একদম চলবে না। কচটা কি? আরে বাবা, ওই যে খায় না, ওই যে কচ 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 গো। ওটা স্কচ, স্কচ ওটা। ও কি? স্কচ। আচ্ছা, ওই হলো 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 হলো। দাঁড়ান, কে আবার বাবা? হ্যালো, কে? মিত, কিছু হয়েছে? কিচ্ছু না, কিচ্ছু না, কিছু না। কি বলছিস কি গঙ্গা? হ্যাঁ বাবু, মেয়ে আমার অনেক পুণ্যি ফলে বেঁচে ফিরেছ বাবু। আগেরকার দিন হলে না, এই জমিদার কেদার রায়ের পূর্বসূরীরা তোমাকে চাপকে সিধে করে দিত। আর আমি তোমার স্পর্ধা দেখে অবাক হচ্ছি। আচ্ছা, এত বড় কাণ্ড ঘটানোর পরেও তুমি এই বাড়িতে এসেছো। এই বাড়িতে ঢোকা স্পর্ধা দেখাচ্ছ, আর ওকে বলছো যে এই সিঁদুর কোটো, সিঁদুর শেষ হওয়ার আগে ও শেষ হয়ে যাবে। হ্যাঁ, ও শেষ হয়ে যাবে, আমি ওকে শেষ করে দেব। কেদার রায়, আমি আপনাকে বলে দিচ্ছি, বাকি সিঁদুরটা তো আমার সিঁথিতেই উঠবে। হ্যাঁ, ওই সঙ্গীত রায়কে আমি তুলে নিয়ে গিয়ে বিয়ে করব। সারা জীবন শুনে এসেছেন না যে পুরুষরা নারীদের তুলে নিয়ে গিয়ে বিয়ে করে? নিজেদের জোর খাটিয়ে বলপূর্বক। ইতিহাসে এরকম প্রচুর ঘটনা আছে, হ্যাঁ, আর তার সাক্ষী ইতিহাস। কিন্তু এবার তার উল্টোটা ঘটবে। হ্যাঁ কেদার রায়, এবার তার উল্টোটা ঘটবে। কিন্তু তার আগে ওই যমুনাকে কম্পিটিশন থেকে বিদায় নিতে হবে। ওই যমুনা কম্পিটিশনে থাকবে না, কিছুতেই না। ওকে আমি মেরে দেব ওই যমুনাকে আমি। জেম্মা, বড় মামি, ও জেম্মা, জেম্মা, কি হয়েছে তোমার? জেম্মা, তোমার কি শরীর খারাপ করছে? না না, আমার কিছু হয়নি। তাহলে তুমি এভাবে বসে আছো কেন? বললাম তো আমার কিছু হয়নি, আমি ঠিক আছি। বড় মামা, কি হয়েছে কি? দেখো না বড় মামি কিরকম চুপ করে বসে আছে, নিশ্চয়ই কিছু একটা হয়েছে। না, কি হয়েছে অনু? কি হয়েছে বল? শরীর খারাপ লাগছে? বলো কি হয়েছে? না, ঠিক আছে, কিছু হয়নি। তবে কোনো দুঃসংবাদ আছে? আমি ডাক্তারকে ফোন করেছিলাম, যমুনার রিপোর্টগুলো এসেছে। হ্যাঁ, তা কি হয়েছে কি তাতে? আমি ডাক্তারবাবুকে সমস্ত রিপোর্ট
পড়ে পড়ে শুনিয়েছি ফোনে। উনি শুনে বললেন ইমিডিয়েটলি যমুনার অপারেশন করতে হবে, না হলে নাকি প্রাণ সংশয় হতে পারে। কি বলছো কি তুমি? প্রাণ সংশয় হতে পারে? হ্যাঁ, তাই তো বলছে, প্রাণ সংশয় হতে পারে। প্রাণ সংশয়? না না, মানে কোনো গুরুতর কিছু? আমি কি করে বুঝবো বলো, আমি তো আর মেডিকেল টার্ম গুলো বুঝি না। উনি যেটুকু বললেন তাতে কি কানের ম্যাস্টয়েড, আমি না ঠিক বুঝতে পারিনি, কিন্তু উনি বারবার একটা কথাই বলছেন যে ইমিডিয়েটলি যদি যমুনার অপারেশন করানো না হয় তাহলে প্রাণ সংশয় হবে, ও বিপদে পড়বে। ও কে গান গাইছে? এই তো যমুনা বৌদি। হ্যাঁ, একটু আগে তো যন্ত্রণা ছটফট করছিল, আর এখন এখন গান গাইছে। এক মিনিট, আয় আমার সঙ্গে। হ্যাঁ চলো চলো, এসো এসো। বাবা প্লিজ, বাবা প্লিজ এসব বলো না প্লিজ। যমুনা, না না সঙ্গীত, আমাকে বলতে দে। আমাকে বলতে দে সঙ্গীত, ওর জানার দরকার, তুই কেন বুঝতে পারছিস না? আপনি কি বলতেছেন বাবু? কি বলতেছেন কি? হ্যাঁ আমি ঠিকই বলছি গঙ্গা, আমি ঠিকই বলছি। ওকে ওকে বুঝতে হবে এটা। যমুনা, যমুনা আমি বলছি যে তুই 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 মরে যেতে পারিস। তুই মরে যেতে পারিস, মরে যেতে পারিস। মরে যেতে পারি? হ্যাঁ, মরে যেতে পারিস। তবু আমি লড়াই করব। আমি লড়বো বাবা, আমাকে লড়াই করতেই হবে, আমাকে জিততে হবে। আমি আর্যাকে বলেছি না, ওই আর্যা বলে মেয়েটিকে আমি বলেছি না যে আমি চ্যাম্পিয়ন হয়ে বাড়িতে ফিরে আসবো। আর তারপর ওই সিঁদুর কৌটো থেকে সিঁদুর নিয়ে সঙ্গীত চাই, মানে আমার স্বামী, আমার স্মৃতিতে পড়িয়ে দেবে। আমি বলেছি না, সে কথা আমাকে রাখতেই হবে বাবা। আমাকে সেই কথা রাখতেই হবে। যে কথা আমি বলি সেই কথার অন্যথা হয় না আমার। আমি কথা রাখতে জানি। আমি মরতে ভয় পাই না বাবা, মরণে আমার কোনো ভয় নেই। আমার ভয় হেরে যাওয়াতে। আমি হারতে ভয় পাই বাবা, আমি হেরে যেতে ভয় পাই, আর তাই আমি হারবো না। আমি হারবো না বাবা, আমাকে জিততেই হবে। তাতে আমার যা হওয়ার হোক, যা হয় হবে। জীবনে কিছু একটা করার দরকার বাবা, কিছু একটা করার প্রয়োজন। অনেকদিন বাঁচলেই হয় না, শুধু বাঁচার মতো করে বাঁচতে হয়, বাঁচার মতো করে বাঁচতে হয়। বাঁচার মতো করে। তুই এত বড় একটা রিস্ক নিবি যমুনা? তুই পারিস, তুই পারিস। সঙ্গীত, আমি বলছি ওর অপারেশনটা করানো খুব দরকার, খুব দরকার। মা, মা আমি তো সেটাই ওকে বোঝানোর চেষ্টা করছি, ও তো কথা শুনছে না।
বুঝবে না সুনীত, ও বুঝবে না, বুঝতে পারবে না, বুঝতে চাইছে না। হ্যাঁ দিদিকে আমি চিনি, ও হারবে না, ও মরে যাবে তবু ও কিছুতেই হারবে না। তোমরা এরকম ভাবে চোখে জল ফেলছো কেন? এসব এসব কি করছো? কেন কান্নাকাটি করছো? আমার কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না আমার। আমাকে জিততে হবে, আমাকে যেভাবেই হোক জিততে হবে। বাবা, ও বাবা, আরেকবার তালটা দাও তো, আমি প্র্যাকটিস করবো, আমি বাজাবো, আমি গাইবো। দাও তো, শুরু করো শুরু করো শুরু করো। দাড়ি কেটে ফেলতে বলতে এলো, আমি রাজি হইনি। তারপর ওরা ইংরেজি আর হিন্দি মিশিয়ে কি যেন বলতে শুরু করলো, হিন্দিটা আমি বুঝতে পারি। ওরা বলতে বিক্রি হবে। কি কি বিক্রি হবে? আমরা তো গরিব মানুষ, গ্রামে থাকি, আমি গ্রামের, আমার মেয়ে গ্রামের, এটা নাকি খুব ভালো বিক্রি হবে। আর ওই বলছিল কি যেন বলে সবাই, ওই ERP না কি একটা, ওইটা নাকি বেড়ে যাবে। ওটা ওটা TRP। হ্যাঁ ওই ওই ওইটা নাকি চচ্চর করে বেড়ে যাবে বললো। তাই? হ্যাঁ। যমুনা আর আপনি বাঁচালে তো এমনিতেই TRP চচ্চর করে বাড়বে। বুঝতে পারছিস তুই? এই দেখ বুকে রং মেখে দিয়েছ। धमाकेदार परफॉर्मेंस, वाओ, एक से बढ़कर एक परफॉर्मेंस। इंद्रिला एब्सोल्युटली, तुमने मतलब एकदम सही लफ्ज इस्तेमाल किए हैं। लाजवाब परफॉर्मेंस, मतलब मेरे पास कोई उत्तर नहीं है यार। पर उत्तर नहीं तो क्या हुआ? उत्तर नहीं है, लेकिन उत्तर प्रदेश से कोई आ चुकी है। वो कौन है? जी हाँ दोस्तों, our next contestant, she is from UP, Uttar Pradesh. So put your hands together and let's welcome Shukanya from UP.
धमाकेदार परफॉर्मेंस, वाओ, एक से बढ़कर एक परफॉर्मेंस। Absolutely. ओके, जो अभी परफॉर्म करके इस स्टेज से जा चुकी है वो तो एक लाजवाब परफॉर्मेंस वंस अगेन देकर गई है। वंस अगेन मेरे पास कोई उत्तर नहीं है, मतलब परफॉर्मेंस ही लाजवाब था, पर उत्तर नहीं है तो क्या हुआ। अभी हम उत्तर प्रदेश से दक्षिण की ओर जाएंगे और फ्रॉम डाउन साउथ बुला लेंगे इशिता को इस मंच पर। सो लेट्स वेलकम इशिता। जोरदार तालियों से स्वागत कीजिए इशिता का। যমুনা কোথায়? কি আশ্চর্য, ঠিক চেয়ার। আরে বস না, বস, আগে দেখ আগে প্রোগ্রামটা। বস না, বস তো, বস বস, ওকে বস। কি আর দেরি হচ্ছে? বস না। बहुत ही बढ़िया परफॉर्मेंस था। एंड नाउ होल्ड योर ब्रेथ नाउ, क्योंकि अब हमारे बीच आ रही है बंगाल से मिष्टी मिष्टी। बंगाल की ब्यूटी? जी हाँ, ओके। बंगाल से वेरी मिष्टी जमुना झाकी। She is ready to bid the dham. Let's welcome with a huge round of applause, Jamuna Jhaki from Bengal. Jamuna, 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 আরে আরে আপনি এরকম করছেন কেন? এত উত্তেজিত কেন আপনি? আচ্ছা শুনুন, সবাই ফোনটার কাছাকাছি রাখো, হ্যাঁ? এসএমএস যখন নাম্বারটা দেবে সঙ্গে সঙ্গে এসএমএস করতে হবে, ঠিক আছে? এই তো আমার যমুনা।
বলছো? হ্যাঁ বলছি। কোথায় তুমি? যেখানে শুটিং চলছে সেই শুটিং ফ্লোরেই আছি, সবাই ডিনার করতে গেছে। তো তোমরা ডিনার করবে না? হ্যাঁ, আমরা তো ডিনার করতেই যাচ্ছি। আচ্ছা, এবার আমার একটা কথা মন দিয়ে শোনো। ফার্স্ট রাউন্ডে কিন্তু গঙ্গাকে ওখানে পৌঁছতে দেওয়া হবে না। গঙ্গা মানে? মানে মানে গঙ্গা ঠাকি, যমুনার বাবা, যাতে উনি কোনোভাবেই যমুনাকে জেতাতে না পারেন। ওনাকে কিন্তু কোনোভাবেই ওখানে পৌঁছতে দেবে না। আর এই সমস্ত কিছুই করছে কারণ গঙ্গা ঠাকি তো হাতে হাতে তাল দিয়ে দিয়ে যমুনাকে সবটা বুঝিয়ে দিত না। আর যদি বোঝাতেই না পারে তাহলে তো যমুনা বাঁচাতেও পারবে না। শোনো, আমি বলছি সব ব্যবস্থা কিন্তু হয়ে গেছে, যে কোনো সময় যা খুশি তাই হতে পারে। তুমি একটাই কাজ করো, গঙ্গা ঠাকিকে কিন্তু খুব সাবধানে রেখো, একদম চোখে চোখে রাখবে, নয় গঙ্গা ঠাকির জীবনে, নয় গঙ্গা ঠাকির হাতের উপর একটা বড়সড় আক্রমণ হতে চলেছে। যা খুশি তাই হয়ে যেতে পারে। খুব সাবধান, সবাইকে সাবধানে রাখো। আর শোনো, আমি যে তোমাকে এই ইনফরমেশন গুলো দিয়েছি সেটা কিন্তু কাউকে জানিও না, কাউকেই না। গীত, তুমি এসব কোত্থেকে জানলে? সেটা তুমি পরে জানতে পারবে। টেক কেয়ার, সাবধানে থেকো। খুব গর্ব হচ্ছে যে তুমি এই স্টেজে দাঁড়িয়ে আছো। আমার স্ত্রী এখানে দাঁড়িয়ে আছে শুধুমাত্র তার নিজের যোগ্যতায়, তার নিজের কৃতিত্বে। যমুনা, তোমাকে কিন্তু জিততে হবে, যে করে হোক তোমাকে জিততে হবে তোমাকে। সেকেন্ড কোনো অপশন নেই। যমুনা, তুমি আমার কথা শুনতে পাচ্ছ? যমুনা, তোমাকে কিন্তু জিততে হবে তোমাকে, যে করে হোক জিততে হবে তোমাকে। ছোট কর্তা বাবু, আপনি কি বলছেন আমি শুনতে পাচ্ছি না, তবে আমি বুঝতে পারছি আপনি আমাকে জেতার কথা বলছেন, তাই তো? হ্যাঁ। কত বড় মঞ্চ, তাই না? কত আলো, আর এখানে আজ আমি দাঁড়িয়ে আছি, সেই গ্রামের একটা মেয়ে। জানেন ছোট কর্তা বাবু, আমরা দুবেলা দুমুঠো ঠিক করে খেতে পেতাম না, জানেন ছোট কর্তা বাবু? আমাদের খাওয়া জুটতো না। আর তারপর সেই ছোটবেলায় হাতে কাসর নিয়ে বাবার সঙ্গে বেরিয়ে পড়েছিলাম অন্য এক দুর্গাপুজোয় কাসর বাজাবো বলে। আর সেখানে সবাই রক তুলেছিল। ঠাকুর থাকবে কতক্ষণ, ঠাকুর যাবে বিসর্জন, ঠাকুর থাকবে কতক্ষণ, ঠাকুর যাবে বিসর্জন। আর আমিও আর 5টা শিশুর মতন একই রক তুলেছিলাম। আর তারপর সেই বল বাবা ধরল, বাবা ঢাক বাজালো, আর বাবা সেই ঢাকের সঙ্গে আমি কাসর বাজালাম। তখন হঠাৎ মায়ের দিকে তাকিয়ে মনে হলো, সবাই কেন বলে মা তুমি বিসর্জন যাবে? সবাই কেন বল তোলে যে ঠাকুর থাকবে কতক্ষণ, ঠাকুর যাবে বিসর্জন? থাকো না মা, তোমার বিসর্জন না হোক মা, তুমি কেন বিসর্জন যাবে? তুমি বিসর্জন গেলে যে আমরাও বিসর্জন যাবো মা, আমরাও থাকতে পারবো না। আমি তখন মাকে বলেছিলাম, জানেন মা, তোমার জন্য বিসর্জন না হয়, মা তোমার জন্য বিসর্জন না হয়, শুভ শক্তির জন্য বিসর্জন না হয়। আমি মাকে বলেছিলাম, থাকো না মা, আমাদের সঙ্গে থাকো না, বিসর্জন যেও না মা, তুমি বিসর্জন যেও না।
আর মা আমার কথা শুনেছেন? যাকে ওনার কথা জিজ্ঞেস করি, ওদিকে সব ঠিকঠাক আছে তো? হ্যাঁ বাবা, সব একদম ঠিকঠাক আছে। যমুনা আপ্রাণ চেষ্টা করছে, তুমি দেখো এরপরে ওর ফার্স্ট রাউন্ড শুরু হবে। বাবা, তুমি তো ওকে আশীর্বাদ করো। Yes, Songit. My blessings are always with all of you. এই দাদা দাদা প্লিজ প্লিজ, এই কুইনাইনের মতো মুখ করে না ফোনে কথা বলানো আমাকে দাও তো। কুইনাইনের মতো মুখ কোথায় করলাম? আমি তো হেসে হেসেই কথা বলছি। না তোমার অ্যাটিটিউডটার মধ্যে না মানে একদম আউট এন্ড সাপোর্টার হলে যেরকম থাকে না জোশ, সেটা তোমার নেই। ফোনটা আমাকে দাও প্লিজ প্লিজ। আচ্ছা নিয়ে কথা বল, কথা বল, বল কি কথা বলবি বল। এই সঙ্গীত, আমি স্পিকারে দিচ্ছি, কেমন? হ্যালো, শুনতে পাচ্ছিস তো? হ্যাঁ, এই যমুনা কোথায় রে? এই তো যমুনা আমার পাশেই আছে। যমুনাকে দে। কিন্তু কাকাই যমুনা তো কিছু শুনতে পাবে না। আরে বাবা, শুনতে পাক না পাক সেটা অন্য কথা, আমি যেটা বলতে চাই বলে আনন্দ পাবো, যমুনাকে দে। আরে বাবা লাভ নেই, শুনতে পাবে না। এ নাও কথা বলো। আর ঠিক আছে, শুনতে না পাক, শোন তুই ওকে বলে দিবি যেই যমুনা জিতবে না সঙ্গে সঙ্গে আমরা ব্যান্ড পার্টি বার করে দেবো। হ্যাঁ, ব্যান্ড পার্টি? হ্যাঁ, ব্যান্ড পার্টি বেরোবে, ব্যান্ড পার্টি জোগাড় করে ফেলেছি। যেই জিতবে আসবে, তখন তোর মানে যমুনার শ্বশুর মশাই মানে তোর বাবা নাচবে, মানে শ্বশুর মশাই নাচবে, বৌমা নাচবে, দুজনে মিলে গেন্দা ফুল হ্যাঁ নাচতে শুরু করে দেবে, বুঝলি? হ্যাঁ, কি বলছে? বাবু নাচবে? আমাদের বড় বাবু কোমর দুলিয়ে দুলিয়ে যমুনার সঙ্গে নাচবে? ওই কি বললো, গেন্দা ফুল শ্বশুর বৌমা? তুই নাচবি শ্বশুর মশাইর সঙ্গে? ছাড়ুন তো এসব কথা, ওই কাকাই সবসময় ছাড়ানো করে। বড্ড বাড়াবাড়ি করছিস আর ছোটদা, তুই বড্ড বাড়াবাড়ি করছিস। এত কথা বলে না। এই কি বাড়াবাড়ি করছি বলতো, কি বাড়াবাড়ি? তুমি থামো না, আমাকে দাও তো ফোনটা, আমি একটু সঙ্গীতের সাথে কথা বলবো। সঙ্গীত, আমি কাকিমা বলছি খাওয়া দাওয়াটা ঠিক করে করছিস? হ্যাঁ হ্যাঁ, খাওয়া দাওয়া সব ঠিকঠাক করছি। বলছি তোর মা বড্ড চিন্তা করছিল, ফোন করেছিস মাকে?